মোবারক এবং শুভ সকাল। আমন্ত্রণ জানাই ঈদ ঘিরে সকাল 24 এর বিশেষ আয়োজন গান গল্পে উৎসবের সকাল। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম এবং আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছে সুফি গানের জ্যোতি ছড়ানো তরুণ সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। আমরা অনেক গল্প করব, আমরা মন ভরে গান শুনব। সাগর দেওয়ান, শুভ সকাল এবং ঈদ মোবারক জানাই। আপনাকে কেমন আছেন? আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আর সর্বপ্রথম আল্লাহ মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আবারও একটি পবিত্র ঈদ আমাদেরকে উপহার দিয়েছেন, আমাকে উপহার দিয়েছেন, সেজন্য শুকরিয়া এবং সকলের প্রতি আমার ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে কথাটি শুরুতেই জানতে চাই, ঈদ ঘিরে আপনার কি পরিকল্পনা রয়েছে এবং কি কাজ আসছে? আমরা যতদূর জানি প্রেম সাগর নতুন একটা গান রিলিজ পেয়েছে, এই গানটি নিয়ে যদি একটু শুনতে চাই। জি, আসলে প্রেম সাগর যে গানটি, এটি হচ্ছে পুরোপুরি একটি লোকসঙ্গীত। আর এটির যে সুর, এই সুরটি হচ্ছে পুরোপুরি একটা ট্রেডিশনাল টিউন আপনি বলতে পারেন। সো ওই ট্রেডিশনাল টিউনের উপর একদম কি বলে এটাকে, প্রেমের যেই আবেগ, প্রেমের যেই বিচ্ছেদ, প্রেমের যে বিরহ, এই বিরহকে নিয়েই সংগঠিত হয়েছে প্রেম সাগর। তো আশা করছি আসলে দর্শকদের মনের মধ্যে একটু হলেও জায়গা করে নিবে প্রেম সাগর আমাদের, এটাই আসলে আকাঙ্ক্ষা। আপনার গানগুলো যদি বলি, বিশেষ সব ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের সাথে প্রকৃতি কিংবা স্রষ্টার খুব মেল বন্ধন, এর ব্যাখ্যাটা আপনার কাছে কেমন? আসলে পারিবারিকভাবেই এই ঝর্ণাটা পেয়ে এসেছি আসলে ছোটোবেলা থেকে। যেহেতু আমাদের পরিবার দেওয়ান ঘরানা সুফিবাদের উপরে বা সুফি দর্শনের উপরে সবার জীবন অতিবাহিত হয়েছে। তো ছোটোবেলা জন্ম হওয়ার পর থেকেই আসলে সুফিবাদের যে গান, সুফিবাদের যে সুর, সুফিবাদের যে ধরন বরণ চলন, এই সকল কিছুর সাথে আসলে নিজেকে একটু একটু মিশিয়ে রাখতে পেরেছি বলেই আসলে এরকমটা হয়, এরকমটা করা সম্ভব হয় আসলে। এই তো, আর তো কিছু না। শুরুতেই আপনার কাছে একটি গান শুনতে চাই। হ্যাঁ, আসলে গান হচ্ছে শুধু বিনোদনের জিনিস নয়। সর্বপ্রথম বলবো, গান হচ্ছে মানুষের আত্মা এবং রুহের একটা আকুতি মিনতির কথা, যা দিয়ে বলে মানুষ, সেটাকে গান বলা হয়, সঙ্গীত বলা হয়। সঙ্গীত হচ্ছে একটা ইবাদত। এই সঙ্গীতের মাধ্যমে পৃথিবীতে বহু সঙ্গীতজ্ঞ, বহু সঙ্গীত শিল্পী, বহু সঙ্গীত সাধকরা একদম মহাব্বতের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। তো মহাব্বতের চূড়ান্ত পর্যায়ের কথা বলতে গেলেই তো প্রথমে সুফিবাদের মূল যে ওয়ার্ড আল্লাহ, তার প্রতি আসে, যে যিনি এত কিছু সৃষ্টি করেছেন এবং তার এই অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি, মানুষের জন্য এত কিছু। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এটা সবাই জানে। তো সেদিক খেয়াল রেখে আসলে আমি প্রথম গানটা আমাদের দেওয়ান ঘরানার, আমার বাবা জনাব কবিরউদ্দিন দেওয়ান সাহেবের একটি কাওয়ালি অঙ্গের গান একটু করব, চেষ্টা করব। আল্লাহ তোমার অপার লীলা বোঝা হলো দায়, মানুষ তোমার সৃষ্টির সেরা, কোরআনে তাই কয় মওলা, কোরআনে তাই কয়। শহর বন্দর যেখানে যায়, আছে মানুষ আর কিছু নাই। শহর বন্দর যেখানে যায়, আছে মানুষ আর কিছু নাই। মানুষ রূপে খেলিছেন সাই, মানুষ রূপে খেলিছেন সাই, রূপে দয়াময়। মানুষ তোমার সৃষ্টির সেরা, কোরআনে তাই কয় মওলা,
কোরআনে তাই পাই। চমৎকার চমৎকার, সকাল সকাল এরকম একটা স্রষ্টার সাথে সংযোগ ঘটানোর মতো গান। আমার তো মন ভালো হয়ে গেল, দর্শকরা নিশ্চয়ই একই অনুভব তাদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাগর দেওয়ান, যে বিষয়টি জানতে চাই, আপনার যে গায়কী ঢং, এটি কার প্রভাব বেশি? বড় ভাইকে দেখতাম যে তিনি যখন গান করতেছে, তিনি একটা ফোক গান করতেছে, তিনি গাইলে কেমন জানি অদ্ভুত মনে হয়, অথচ সেই একই গান আমি করতেছি, বাট আমার বেলায় সেই অদ্ভুত ব্যাপারটা থাকে না, মেজাজটা থাকে না। তো এরপরে বড় ভাইয়ের কাছে যখন জানলাম বা বড় ভাইকে যখন আস্তে আস্তে বোঝা শুরু করলাম, আসলে শিক্ষাটা তো মূলত দেখে দেখে হয়। হ্যাঁ, একদমই দেখে দেখে হয়। আপনাকে আমি চাইলেই একটা কোনো কিছু মাথার মধ্যে কিন্তু ঢুকাই দিতে পারবো না। যদি আপনি নিজে যদি আপনার ব্রেনের মধ্যে ওই জিনিসটা আপনি যে পর্যন্ত না দেবেন, সেই পর্যন্ত আপনাকে কোনো কিছুই সম্ভব না। তো সেভাবেই আসলে সেই সূত্র ধরেই উত্তম ভাইকে দেখে ক্লাসিক্যালের উপর নেশা চড়া, এরপরে বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন ক্লাসিক্যাল ওস্তাদদের গানকে শোনা আসলে কান দিয়ে। তো আমাদের সঙ্গীতের একটি সঙ্গীত যারা শিখে তাদের উদ্দেশ্যেই বলবো আমি, আমাদের তরুণ সমাজের যারা রয়েছে, যে যখনই সঙ্গীত যদি কেউ করতে চায়, তাহলে তার সঙ্গীত করার আগে প্রচণ্ড পরিমাণ শুনে কানটাকে আগে ভারী করতে হবে, এবং যে সুরটা, সেই সুরটাকে একদম পুরো মনের মধ্যে, দিলের মধ্যে গেঁথে ফেলতে হবে। তাহলেই হচ্ছে সঙ্গীতের যেই জাদু, মানুষ যখন সুর দেয়, সুরে অনেক মানুষ হারায় যায়। কিভাবে হারিয়ে যায় আসলে? গান গাচ্ছি আমি, আপনি কেন ফিল করবেন? অন্য একজনকে ফিল করতেছেন, আমি আল্লাহকে নিয়ে গান করতেছি, আপনি আল্লাহকে ফিল করতেছেন বসে বসে। সো এটা তো একটা ইবাদত। তো এটা কখন হয়? যখন মানুষ তার নিজের মধ্যে ধারণ করতে পারে। আর এটাই হচ্ছে আসলে সুফিবাদের একটি শিক্ষা। অবশ্যই, আপনি তরুণ সঙ্গীত শিল্পী এবং আপনার পরিবারের চতুর্থ প্রজন্মের শিল্পী। আপনি আপনার পরিবারের কথা বলছিলেন, প্রায় 200 বছরের ইতিহাস, 285 বছর প্লাস। 285 বছর প্লাস। সেই ইতিহাস যদি একটু সংক্ষেপে যদি শুনতে চাই। সংক্ষেপে বলবো, 285 বছরের ইতিহাস। আমাদের দেওয়ান ঘরানার প্রথম যিনি জনক, দেওয়ান ঘরানার উৎপত্তি যার থেকে, তিনি হচ্ছে আমার বড় বাবা দরবেশ আলেপ চাঁদ শাহ ওরফে আলফু দেওয়ান সাহেব। আলফু দেওয়ান সাহেব মূলত হচ্ছে দেওয়ান ঘরানার মূল। তো আলফু দেওয়ান সাহেবের কাছ থেকে আলফু দেওয়ান সাহেবের দুই ছেলে, হযরত মালিক দেওয়ান সাহেব এবং হযরত খালেক দেওয়ান সাহেব, যারা দুই ভাই ছিলেন, হচ্ছে আমাদের বাংলাদেশের বুকে সর্বপ্রথম পালাগান সৃষ্টি করার মানে তারা হচ্ছে ধারক, যারা পালাগানকে ধারণ করে এবং এই পালাগানকে পুরো বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সো আমার দাদা মালিক দেওয়ান সাহেবের দুজন পুত্র, একজন মেয়ে, আমার বাবা কবির দেওয়ান সাহেব এবং তার ছোট ভাই সাধন দেওয়ান সাহেব, এবং আমার এক ফুফু। আমার বাবার ঘর থেকে হচ্ছে আমার বড় ভাই জনাব আরিফ দেওয়ান সাহেব, বাংলাদেশের আরেকজন পপুলার লোকসঙ্গীত শিল্পী। তো আরিফ দেওয়ান সাহেব, উত্তম দেওয়ান সাহেব, তারপরে রয়েছেন আমার বড় ভাই আজাদ দেওয়ান মুক্তি, যিনি কাওয়ালি গান করে থাকেন। তারপরে আমার আরেকজন বড় ভাই আছেন সজল দেওয়ান, যিনি বাংলাদেশ বেতারে একজন অ্যাকোস্টিক গিটারিস্ট হিসেবে রয়েছেন, তিনি গিটার প্লে করেন। আমি সঙ্গীতের সাথে জড়িত রয়েছি, আর বাকি যারা আছে তাদের মধ্যে আমার চাচাতো ভাইদের মধ্যে কয়েকজন আছে যারা সঙ্গীতের সাথে যুক্ত ওতপ্রোতভাবে। আর আমি তো সবার ছোট আমাদের ঘরানার। সঙ্গীতের এই ধারা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলুক, এই প্রত্যাশাই রাখছি। এবার দেওয়ানি ঘরানার একটি গান শুনতে চাই। জি, প্রথমে দেওয়ানি ঘরানার গান দিয়ে শুরু করেছি। তো দেওয়ানি ঘরানার আরেকটি বিশেষত্ব হচ্ছে যে দেওয়ান ঘরানাতে সুফি গান, মানে সুফি গান বলতে আমরা যেটা বুঝি যে গানের মধ্যে আত্মতত্ত্ব এবং মাওলায়াতি তত্ত্ব, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, মহাব্বত নিয়ে। প্রত্যেকটি ধর্মের মধ্যে মহাব্বত আছে, প্রত্যেক ধর্মের মানুষই প্রেম করে, কিন্তু মহাব্বতের কিন্তু কোনো ধর্ম নেই, কারণ মহাব্বত নিজেই একটি ধর্ম। এটা যেখানে যায় সেখানেই প্রতিষ্ঠিত। সো সুফিবাদ এমন একটি জগৎ যেখানে মহাব্বতকে খুব মানে পিওরলি টাচ করা যায়, খুব কাছাকাছিভাবে সেটাকে বোঝা যায়, ফিল করা যায়। তো মহাব্বতের কথা যেহেতু আসছে, তো এই পৃথিবী, এই দুনিয়া, আপনি আমি, এই সকল কিছু যার মহাব্বতের বদৌলতে সৃষ্টি হয়েছে, আল্লাহ মালিক সৃষ্টি করেছেন আমাদের রাসূল পাকের একটি শান আমি আমাদের দেওয়ান ঘরানার থেকে করার চেষ্টা করব, এবং এই শানটি খুব পপুলার আমাদের বাংলাদেশে। শুনে ফেলি। নবী আমার কামলে
নবীজি আমার কমলে ওয়ালা নবীজি হায় উম্মত বলে ইয়া হাবিলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশকে লোরে মদিনায় দেখো মদিনায় মদিনায় মানুষ বেশকে লোরে মদিনায় মানুষের রূপ ধারণ করে আপে খোদায় খেলা করে মানুষের রূপ ধারণ করে আপে মাওলায় খেলা করে প্রেম দিয়া জগৎ ভাসালে দিব্য নয়নে খুললে পরে দেখে সে রূপ নিরালায় মানুষ বেশকে লোরে মদিনায় ভালো মদিনায় মানুষ বেশকে লোরে মদিনা হায় কলির জিপ্তর বিন বলে প্রকাশিলেন মানব কুলে প্রেম দিয়া জগৎ ভাসালে এমন দয়াল আর কে হয় ভবে এমন দয়াল আর কে হয় মানুষ বেশকে লোরে মদিনা হায় দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও হে আমার একজন মানুষ মানে রাসূলের প্রেমে কতটুকু মত্ত হলে পরে যে এই কথাটা বলতে পারে দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও হে আমার জন্ম মরণ করো উদ্ধার জন্ম মরণ করো উদ্ধার মুক্তি চাই চরণ তলায় মানুষ বেশকে লোরে মদিনা পুরোপুরি একটা গানের পরিবারে বেড়ে ওঠা আপনার গানের মধ্যে কিন্তু সেই প্রভাব আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি চেষ্টা করি আবারও একটা গানে চলে যাই চেষ্টা করি হ্যাঁ জি আরেকটি সুফি কাওয়ালি এটা হচ্ছে ছোট দাদা খালেক দেওয়ান সাহেবের একটি হচ্ছে বড় ভাই মালিক দেওয়ান সাহেব আর এটা হচ্ছে ছোট ভাই খালেক দেওয়ান সাহেব এক একজন এক এক টাইপ মজা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা ওগো আমার প্যারে হজরা তুমি পিলাও তোমার ইশকের শরবত গো এই ইশকের শরবতটা আসলে মানে পান করতে হলে এই মহব্বতের এই শরবতটা শরাবটা পান করতে হলে একটা মানুষকে সুফিবাদে পদার্পণ করতে হবে এছাড়া আসলে কোনো ওয়ে নেই এটাই সুফিবাদের শিক্ষা আয় গো আমার প্যারে হজরা তুমি পিলাও তোমার ইশকের শরবত গো দেখতে তোমার নূরের সুরত দেখতে তোমার নূরের সুরত দেওয়ান খালেক দেওয়ানা আজ দেওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা 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 আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা
চমৎকার। আপনার কণ্ঠে আসলে গান শুনতে শুরু করলে সেই যে আবেগটা, সেই সময়টা, সেই পরিবেশটা থেকে ঘোর কাটানো আসলে একটু কঠিনই বটে। তবে সময় হলো ছোট্ট একটা বিরতির, আমরা একটা জি বিরতি নিয়ে অবশ্যই, আসছি। শিওর শিওর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরো গান শুনবো। ঘুড্ডিকে বানাইল রে কামেলা রইল কই, এমন যে রঙিলা ঘুড্ডি দেখা বড় ধান্দা খায়া রই, ঘুড্ডিকে বানাইল মনরে মনরে আমার মাওলা যে বানাইল ঘুড্ডি, রাসূল হয় তার ছাউনি দেখো, নবী হয় তার ছাউনি। এবার ফকিরে পাইয়া ঘুড্ডি ফকিরে, এবার ফকিরে পাইয়া ঘুড্ডি উড়ায় রাত্র দিন, ঘুড্ডিকে বানাইল রে, ঘুড্ডিকে বানাইল রে কামেলা রইল কই, এমন যে রঙিলা ঘুড্ডি দেখা বড় ধান্দা খাইয়া রই, ঘুড্ডিকে বানাইল রে মনরে ও মনরে। দেখো মৃণাল বাতাসে ঘুড্ডি দিয়াছে উড়াইয়া, মাওলা দিয়াছে উড়াইয়া, আমার মাওলা জি রইয়াছে খারা, নাটাই হাতে লইয়া, দেখো নাটাই হাতে লইয়া। এবার মৌতের বাতাস যেদিন লাগবে ঘুড্ডির গায়ে রে মন, লাগবে দেহরে গায়ে, সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাবে মাওলায়, দেখো পালাবে মাওলায়। দেওয়ান মালিক বলে চিনালো সেই ঘুড্ডির কারিগর, তোমার দেহের কারিগর, ওরে যে তোমায় বানাইয়া দিল, যে তোমায় রে মন, যে তোমায় বানাইয়া দিল এমন সুন্দর ঘর, ঘুড্ডিকে বানাইল রে, ঘুড্ডিকে বানাইল রে কামেলা রইল কই, এমন যে রঙিলা ঘুড্ডি দেখা বড় ধান্দা খায় রে। এটা আসলে মানব দেহকে বাংলাদেশের অনেক সাধক তরি হিসেবে সম্বোধন করেছেন গানের মধ্যে, ঘুড্ডি হিসেবে সম্বোধন করেছেন। তো অনেকে বিভিন্নজন বিভিন্নভাবে দেহটাকে অনেকভাবে প্রেজেন্ট করেছেন গানের মাধ্যমে। তো মালিক দেওয়ান সাহেবের এই পুরো গানটি হচ্ছে একটি মনোশিক্ষামূলক গান, দেহতাত্ত্বিক একটি গান। ঘুড্ডিটা হচ্ছে একটা দেহ, মাওলাজি বানাইলো ঘুড্ডি, রাসূল হয় তার ছাউনি, ফকিরে পাইয়া ঘুড্ডি উড়ায় রাত্র দিন। কি বলবেন বলেন? মানব দর্শনকে দেখার আসলে এই ব্যাখ্যাটা আপনার কাছে কি রকম? সুফিবাদের যে দর্শন সেটাই আসলে মানব দর্শন। আসলে পৃথিবীতে মানব ধর্মের চেয়ে বড় কোনো কিছু নেই, মানুষ তো সব কিছু। কারণ লালন সাইজি তার একটি গানের মধ্যে তিনি বলেছেন, আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তালা, আবার গড বলেছেন যিশুর চালা, ভিন্ন দেশে ভিন্নভাবে। আল্লাহ হরি ভজন পূজন মানুষেরই সকল সৃজন, আচানক অচেনায় কখন তোমার জ্ঞান ইন্দ্রিয় না সম্ভ্রাবে, আপনা আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। এখানে যে মূল দর্শনটা বা ঘুড্ডি কে বানাইল রে, মৌতেরও মৃণালো বাতাসে ঘুড্ডি দিয়ে আছে উড়াইয়া। আমরা প্রত্যেকটা মানুষ একটা ঘুড্ডির ন্যায়, আমাদেরকে আল্লাহ মালিক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন বা উড়িয়ে দিয়েছেন পৃথিবীতে, যে তোমরা তোমাদের মতো এবার করো যা করা, রঙ্গলীলা যা। তো একটা সময় তো সময় শেষ, যখন তিনি তার হাতের মধ্যে তো নাটাই, তার হাতে তো সমস্ত কিছু সব পাওয়ার, তিনি যখন সুতাটাকে কেটে দেয়, ঘুড্ডি কোথায় যায়? নিচের গুড্ডি যেটা আসমানে থাকে আকাশে, যখন গুড্ডির সুতা কেটে দেয় গুটি কোথায় পড়ে? মাটিতে। মানুষ কোথায় যায়? মানুষও তো নিচেই যায়, কারণ মানুষের জন্য তো 3.5 হাত জমিনি বরাদ্দ থাকে সবার জন্য, তাই না? তো দেওয়ান মালিক বলে চিনালো সেই ঘুড্ডির কারিগর, যে তোমায় বানাইয়া দিল এমন সুন্দর ঘর, সুন্দর ঘর। আসলে মানব দর্শন, মানুষের ভিতরেই হচ্ছে আল্লাহর বসবাস, মানুষের ভিতরেই আল্লাহর মহাব্বত লুকায়িত, যদি মানুষকে মানুষ জ্ঞানে ভজা যায়। আসলে এটি হচ্ছে মানব দর্শন বা মানব প্রেমের যে ব্যাপার। আসলে মানুষকে ভালোবাসলেই সব কিছুকে ভালোবাসা সম্ভব। যে জীবকে ভালোবাসে না, যে মানুষকে ভালোবাসে না, সে আর কাউকে ভালোবাসার তার কোনো যোগ্যতাই নেই। তো সুফিবাদের পথ হচ্ছে মহাব্বতের পথ, সুফিবাদের দর্শন হচ্ছে মহাব্বতের দর্শন। যেখানে মহাব্বত রয়েছে সেখানে সুফিজম রয়েছে, যেখানে মহাব্বত রয়েছে সেখানে সৃষ্টিকর্তা রয়েছে, যেখানে মহাব্বত রয়েছে সেখানে আপনার অস্তিত্ব রয়েছে।
ঈশ্বর প্রেম আর জীবনে এই যে প্রেম মানব ধারা সবকিছু অব্যাহত থাকুক আমরা এই প্রত্যাশা করছি। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে আপনার একটা গান শুনবো, আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। আমরা গান শুনছিলাম, আমরা আরও একটি গান শুনবো, গান শুনতে শুনতে বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই ঈদ মোবারক। কোন গানটি শুনবো? হ্যাঁ, তো আমি শেষ যে গান, এই গানটিও আসলে সুফিবাদ নিয়ে যেহেতু কথা হচ্ছে এতক্ষণ যাবত, এই গানটি দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের আরেকটি গান চেষ্টা করছি পরিবেশন করার জন্য। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লো, ওরে দমে দমে লয় নাম না দিও জিরানো, দমে দমে লয় নাম না দিও জিরানো। আমার মন পাগেলা রে, আমার দিল পাগেলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও, তুমি হরদমে মাওলাজির নাম লইও। দমের বাড়ি দমের ঘর, দমের নাই ঠিকানা, দেখো দমের নাই ঠিকানা, তোমার এই দম ছাড়িয়া গেলে আখের হবে ফানায়। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। দমে আসা দমে যাওয়া দমে করি স্থিতি, ও তুই দমে করি স্থিতি, ওরে এই দম ছাড়িয়া গেলে, এই দম ছাড়িয়া গেলে কোন জায়গায় বসতি, তোমার কোন জায়গায় বসতি। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও। দেওয়ান মালিককে দে বলে কারবা কয়দিন বাকি, দেখো কারবা কয়দিন বাকি, ওরে কোন দিন জানি ফাঁকি দিবে পিঞ্জিরারে পাখি। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, তুমি হরদমে মাওলাজির নাম লইও, তুমি হরদমে মাওলাজির নাম লইও, তুমি হরদমে মাওলাজির নাম